বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, দেশের রপ্তানি কি আরও শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে? 2026-27 অর্থ বছরের প্রথম মাসের পরিসংখ্যান অন্তত সেই প্রশ্নের একটি ইতিবাচক উত্তর দিচ্ছে। জুলাই মাসেই বাংলাদেশের মোট পণ্য রপ্তানি পৌঁছেছে 4.73 বিলিয়ন মার্কিন ডলারে, যা জুন মাসের 4.20 বিলিয়ন ডলারের তুলনায় 12.49% বেশি। অর্থ বছরের শুরুতেই এমন প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি আশাবাঞ্চক সংকেত। তবে এই সংখ্যার পেছনের গল্পটা আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80%ই আসে তৈরি পোশাক বা আরএমজি খাত থেকে। অর্থাৎ এই খাত ভালো করলে পুরো রপ্তানি খাত ভালো করে, আর এই খাত ধাক্কা খেলে পুরো অর্থনীতি চাপের মুখে পড়ে। জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 3.89 বিলিয়ন ডলারে, যা জুনের তুলনায় প্রায় 15% বেশি। এটি প্রমাণ করে যে গত কয়েক মাসে ধীরগতির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্প আবারও গতি ফিরে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই প্রবৃদ্ধির কারণ কি? প্রথমত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভোক্তাদের কেনাকাটা ধীরে ধীরে বাড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আবার নতুন অর্ডার দিতে শুরু করেছে। তৃতীয়ত, চীনে উৎপাদন ব্যয় বৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকির কারণে অনেক ক্রেতাই চায়না প্লাস ওয়ান কৌশল অনুসরণ করছে। অর্থাৎ শুধুমাত্র চীনের উপর নির্ভর না করে তারা বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত সহ অন্যান্য দেশে অর্ডার ছড়িয়ে দিচ্ছে। এই পরিবর্তনের অন্যতম বড় সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ। তবে শুধু বড় অর্ডার পেলেই হবে না, এখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক কঠিন। ভিয়েতনাম ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা পাচ্ছে। ভারতও উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। ফলে বাংলাদেশের জন্য শুধু কম দামে পণ্য বিক্রি করলেই চলবে না, গুণগত মান, দ্রুত ডেলিভারি, পরিবেশ বান্ধব উৎপাদন এবং শ্রমিক অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জুলাই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রপ্তানি বাজারের চিত্র। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা এখন যুক্তরাষ্ট্র। সেখানে রপ্তানি হয়েছে প্রায় 919 মিলিয়ন ডলারের পণ্য। এরপর রয়েছে জার্মানি এবং যুক্তরাজ্য। তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারত ও সৌদি আরবের বাজারে। ভারতের বাজারে রপ্তানি 15.30% এবং সৌদি আরবে 10.64% বৃদ্ধি পাওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ধীরে ধীরে শুধু ইউরোপ ও আমেরিকার উপর নির্ভরশীল না থেকে নতুন বাজারেও নিজেদের অবস্থান তৈরি করছে। এই বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতে দেখা গেছে যুক্তরাষ্ট্র বা ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা দিলে বাংলাদেশের রপ্তানিও বড় ধাক্কা খেয়েছে। তাই নতুন বাজার তৈরি করা মানে ভবিষ্যতের ঝুঁকি কমিয়ে আনা। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করতে পারলে বাংলাদেশের রপ্তানি আরও স্থিতিশীল হতে পারে। তবে এই ইতিবাচক চিত্রের মাঝেও কিছু সতর্কতার জায়গা রয়েছে। বাংলাদেশ এখনও মূলত স্বল্প মূল্যের পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। উচ্চ মূল্যের ফ্যাশন পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল, স্পোর্টস ওয়্যার কিংবা ব্র্যান্ডেড পোশাকের বাজারে আমাদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, বন্দর ব্যবস্থাপনা, কন্টেইনার জট, পরিবহন ব্যয় এবং ডলারের বিনিময় হার এসব বিষয়ও রপ্তানির প্রতিযোগিতা নির্ধারণে বড় ভূমিকা রাখে। যদি উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক ক্রেতারা সহজেই অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে পারেন। আরেকটি বড় চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ অল্প কিছু বছরের মধ্যেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক বাজারে বর্তমানে যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় তার একটি অংশ হারানোর সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই উৎপাদন দক্ষতা বৃদ্ধি, নতুন বাণিজ্য চুক্তি এবং পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। তবে ইতিবাচক দিকও কম নয়। বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানার বড় অংশ এখন বাংলাদেশে। দক্ষ শ্রমশক্তি,
প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যয় এবং দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের বড় শক্তি। যদি সরকার অবকাঠামো উন্নয়ন, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে আর উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ও উচ্চ মূল্যের পণ্যে বিনিয়োগ বাড়ান, তাহলে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছরে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। সব মিলিয়ে জুলাই মাসের এই প্রবৃদ্ধিকে শুধু একটি মাসের ভালো ফলাফল হিসেবে দেখলে ভুল হবে। এটি বাংলাদেশের রপ্তানি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে এই সাফল্যকে স্থায়ী করতে হলে আত্মতুষ্টির সুযোগ নেই। নতুন বাজার, নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মান বজায় রাখার মাধ্যমে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ শুধু রপ্তানি বাড়াবে না, বরং বৈশ্বিক বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থানও তৈরি করতে পারবে।